আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ধ্রুব আদিব ফ্রম আইবিএ বিবিএ 33rd অ্যান্ড আজকে আমরা তোমাদের লাইফের কথা বলার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রবাবিলিটি। ওকে, তাহলে তোমরা একটু তাড়াতাড়ি আমার জানিয়ে দাও যে আমার সাউন্ড টাউন্ড সব ঠিক আসছে কিনা। যদি ঠিক আসে দেন উই ক্যান কন্টিনিউ। ওকে, আমার সাউন্ড ঠিক মতো আসছে কিনা, আমার ঠিক মতো কথা শোনা যাচ্ছে কিনা সেটা তোমরা বলো, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। ওকে, যেহেতু সাউন্ড ক্লিয়ার আসছে, ওকে লেটস গেট ইনটু ইট। সো সবার ফার্স্টে হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি জিনিসটা বলতে কি বুঝাই, মনে করো একটা ক্রিকেট ম্যাচের সিনারিও তোমার দিচ্ছি। বাংলাদেশ কারেন্ট স্কোয়াড যেটা ক্রিকেটের, সেটা মনে করো অস্ট্রেলিয়ার এগেনস্টে একটা 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলতে যাচ্ছে। তাহলে তুমি বলো ওই সিরিজ বাংলাদেশের জেতার চান্স কি বেশি না কম? অবশ্যই অনেক কম হবে না, কারণ হচ্ছে বাংলাদেশের কারেন্ট যে স্কোয়াড আছে ওইটা, এনিওয়েজ বাংলাদেশ ক্রিকেট নিয়ে যত কম কথা বলা যায় সেটাই ভালো। বলতে পারি যে জিনিস ঘটার চান্সটা কতটুকু, একটা জিনিস যে ঘটবে, হাউ লাইকলি ইজ দ্যাট যে ওই জিনিসটা ঘটবে, অথবা ওই জিনিসটা না ঘটার কীরকমই আছে। প্রবাবিলিটির অনেক রকম বাস্তবিক ইউজ আছে। ধরো তুমি কোনো জায়গায় ইনভেস্ট করবে কিনা, আর তুমি লিটারালি যে কোনো ডিসিশন মেকিংয়ে প্রবাবিলিটি ইউজ করো। নাও থিং ইজ হাউ ডু ইউ মেজার প্রবাবিলিটি? খুবই সিম্পল। তুমি হচ্ছে ফার্স্টে একটা ভগ্নাংশ সাইন দিবে। ওকে, ভগ্নাংশ সাইন দিয়ে নিচে লিখলে যে হচ্ছে টোটাল কেস সিনারিও। ফুটবল ম্যাচ দেখছো তুমি, ফুটবল ম্যাচ বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ফুটবল ম্যাচ দেখছো, তাহলে এখানে 3টা পসিবিলিটি আছে। নাম্বার 1 যেটা এই সিজনে হয়েছে, বার্সেলোনা জিতবে। নাম্বার 2 ড্র হবে। আর নাম্বার 3 রিয়াল মাদ্রিদ জিতবে। এখানে তোমার 3টা প্রবাবিলিটি না। সো তোমার বার্সেলোনা জেতার প্রবাবিলিটি যদি অন্য কোনো ফ্যাক্টর আমরা ইন্ট্রোডিউস না করি, তাহলে আমরা বলতে পারি যে টোটাল কেস সিনারিও হচ্ছে আমার 3টা, তার ভিতরে আমার জাস্ট একটা কেসে হচ্ছে বার্সেলোনা জিতছে, তার মানে আমার প্রবাবিলিটি হচ্ছে 1/3। সো নিচে হচ্ছে তুমি লেখো টোটাল কেস সিনারিও, আর উপরে হচ্ছে অনুকূল আর সিনারিওস সিনারিওস ইউ ওয়ান্ট, দ্যাট ইজ প্রবাবিলিটি। ওকে, যে কোনো প্রবাবিলিটির ক্ষেত্রে এটা সত্য, ডাজ নট ম্যাটার তোমার প্রবলেম কীরকম লেভেলের কমপ্লেক্স লাগছে, সব প্রবাবিলিটির ক্ষেত্রেই। বাংলাদেশ 3/3 সম্ভাবনা 1। ওকে, সো সব প্রবাবিলিটির ক্ষেত্রেই জিনিসটা সত্য, যত লেভেলের কমপ্লেক্স লাগুক। তুমি জাস্ট ফার্স্টে দেখবে যে আমার টোটাল কয় ধরনের কেস হতে পারে, টোটাল কয় রকম রেজাল্ট আসতে পারে, এবং তার ভিতরে কয় রকম রেজাল্ট কোশ্চেনে চেয়েছে। এই দুইটা জিনিস তুমি যদি বের করতে পারো, কথা শেষ, তোমার অ্যান্সার বের হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমার প্রবাবিলিটির হাউ টু মেজার। এবার প্রবাবিলিটি নিয়ে আরেকটা ছোট্ট কথা বলবো, এটা হচ্ছে প্রবাবিলিটির রেঞ্জ। তুমি একটা পরীক্ষা কিচ্ছু পড়ো নাই, ঠিক আছে, এক্সাম দিতে গেলে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে যে বলছো, আরে মামা আজকে আমি ফেল করবো, 100% গ্যারান্টিড আমি আজ ফেল করবো, মানে কি তুমি শিওর তুমি ফেল করবে, তোমার ফেল করা ছাড়া কোনো অপশনই নাই, এত বাজে প্রিপারেশন তোমার যে তুমি জানোই যে তুমি ওইটা ফেল করবে, রাইট? সো ওইভাবে তুমি বলো যে আমার 100% চান্স, 100% মানে আমি পুরা 100-100 শিওর যে আমি করব, আমি ফেল করব, রাইট? আচ্ছা, সাদিক সাদিক বলছে বাংলাদেশ অস্ট্রেলিয়া মোট 3, বাংলাদেশের জেতার সম্ভাবনা 3 ম্যাচই 3/3 1। ও ওয়াও, বাংলাদেশ 3 ম্যাচই জিতবে না? ভেরি অপটিমিস্টিক, বাট নো, দ্যাট ডাজন্ট হ্যাপেন। ওকে, আচ্ছা, সো রেঞ্জ হচ্ছে, আমি বলবো রেঞ্জ লাইস ইন বিটুইন বা তুমি এভাবে প্রকাশ করতে পারো, 0% ইজ গ্রেটার দেন অর ইজ লেস দেন অর ইকুয়াল টু probability or less than equal to 100%।
লাইক তোমার একটা ঘটনা ঘটার সম্ভাবনা সর্বোচ্চ 100% হতে পারে, আর সর্বনিম্ন হচ্ছে তোমার 0% হতে পারে। 0% মানে হচ্ছে হবে না, আর 100% মানে হচ্ছে হবেই, গ্যারান্টিড। দিয়ে জোর দিয়ে বলছি, ওকে। এখন হচ্ছে এটা 0%ও হতে পারে, 0 থেকে বেশি হতে পারে, কিন্তু 100%-এর সমান অথবা কম হবে। যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা এর থেকে বাইরে যাবে না, এই রেঞ্জের ভিতরেই থাকবে। অথবা তুমি আর একটা জিনিস করতে পারো যে 0 ইজ লেস দ্যান ইকুয়াল প্রবাবিলিটি অর লেস দ্যান ইকুয়াল 1। সো বেসিক্যালি হচ্ছে এই পার্সেন্টেজটাকে আমরা পার্সেন্টেজ হিসাবে না রেখে আমরা জাস্ট সাংখ্যিক মানে নিলাম। কোনো একটা ঘটনা ঘটা, সে কালকে সকালে সূর্য ওঠার সম্ভাবনা যেমন 1, কারণ তুমি শিওর ওটা জানো, বা 100%। অথবা কালকে সকালে বৃহস্পতির সাথে পৃথিবীর ক্ল্যাশ করার সম্ভাবনা 0%। ওকে, সো এই হচ্ছে তোমার প্রবাবিলিটি হচ্ছে 0 থেকে 1-এর ভিতরে যাবে। আর তুমি যদি ওটার পার্সেন্টেজ দিয়ে বলতে চাও তাহলে হচ্ছে তোমার 0% থেকে 100%-এর ভিতরে আছে। ওকে, এইটার পরে আমি হচ্ছে তোমাদের হালকা একটু ছোট্ট বিরক্ত করব। সেটা হচ্ছে তোমরা কেন এই ক্লাস করবে। তোমরা এই ক্লাস করবে কারণ হচ্ছে আমরা খুব সুন্দর করে, খুব যত্ন সহকারে একটা নেমোনিক ভোকাবুলারি বানিয়েছি। অ্যান্ড এই ভোকাবুলারিতে তুমি হচ্ছে নেমোনিক পাবে। নেমোনিক যদি তুমি না জানো, নেমোনিক হচ্ছে বেসিক্যালি একটা ওয়ার্ড সহজে মনে রাখার উপায়। যেমন ধরো অবনক্সাস, এইটা শুনে তোমার মনে হচ্ছে যে অবনক্সাস, লাইক নিক্স বলে একটা ক্যারেক্টার ছিল, তোমরা প্রবাবলি চিনবে না, মর্টাল কম্ব্যাট প্যালাডিনসে, তোমরা ওটা চিনবে না। ওটা আর কি ডেথের সাথে, ওটা আর কি খুব কঠিনের সাথে সিমিলার ছিল। সো ওইটা থেকে আমার মনে হচ্ছিল যে অবনক্সাস অনেক কঠিন একটা কিছু, এই টাইপের আর কি কিছু সিলি জিনিস। বাট এই সিলি জিনিসটা তোমার জিনিসটা মনে রাখতে হেল্প করবে। ওই নেমোনিক আছে, প্লাস হচ্ছে তোমার একটা ছবি আছে, তোমার ওই ছবিতে তুমি সহজে বুঝতে পারবে যে এই ছবিটা এই ওয়ার্ডের সাথে কানেক্টেড, বা এই ছবির সাথে এই ওয়ার্ডটা কানেক্টেড। কাজেই হচ্ছে তোমার যখন এই ওয়ার্ডটা তুমি এক্সাম হলে দেখবে, তোমার মাথায় ওই ছবিটা ভেসে উঠবে, আর তুমি ওই ছবি থেকে মনে করবে আচ্ছা এই ছবি তো এই জিনিস বোঝাচ্ছিল, তাহলে এটা হবে উত্তর। ওকে, আর তোমার হচ্ছে ভোকাবুলারি, এটা তুমি যতই বড় হও তোমার লাগবেই। তোমার ব্যাংক জব, তোমার আইবিএবিবি এক্সাম, তোমার বিসিএস এক্সাম, তোমার ভোকাবুলারি কখনো ইট উইল নেভার গো আউট অফ ডেট। অ্যান্ড ফাইনালি আর একটা কথা বলেছি আগেও, আজকে আর একবার মনে করিয়ে দিচ্ছি। এটা তো হচ্ছে শুধু আজকের ক্লাসের জন্য। যে আমার সাথে সব থেকে বেশি কোঅপারেটিভলি ক্লাসটা করবে সে হচ্ছে এই নেমোনিক ডিকশনারিটা বা নেমোনিক ভোকাবুলারিটা কমপ্লিটলি ফ্রি পাবে। ওকে, কোনো রকম পেমেন্ট করতে হবে না, কিচ্ছু না। আর যদি কেউ আলাদা করে কিনতে চাও 1000 টাকা দিয়ে কিনতে পারবে, বাট আই সাজেস্ট তোমরা ভালো করে ক্লাস করে এটা তোমরা ফ্রিতে বুঝে নাও। ওকে, অ্যান্ড পুরো কোর্স ধরে সব থেকে বেশি যারা কোঅপারেটিভ থাকবে তাদের জন্য আমরা আলাদা করে মেইন কোর্সটা, পেইড যে কোর্সটা, ওই কোর্সটাও ফ্রি করে দিব। ওকে, তাহলে লেটস স্টার্ট। আমার কথা তো এখনো শোনা যাচ্ছে, রাইট? ওকে, তাহলে হচ্ছে এখন দেখো, একটু ম্যাথে চলে যাই। ইউ ফ্লিপ 2 ফেয়ার কয়েন্স, হোয়াটস দ্য প্রবাবিলিটি অফ গেটিং 1 হেড অ্যান্ড 1 টেইল? আচ্ছা, 2টা ফেয়ার কয়েন নিয়েছো। সো একটা কয়েন, তুমি কয়েনের 2টা পার্ট থাকে, রাইট? একটা হচ্ছে হেডস, একটা হচ্ছে টেইলস। সো ডি, হোয়াটস দ্য প্রবাবিলিটি, কোনটা ডি? ও নো 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 নো, এটা অ্যান্সার ডি হবে না, বি। আচ্ছা দেখি, মনে হচ্ছে বিও হবে না, বাট শিওরলি। এখন দেখো, তুমি 2টা কয়েন ফ্লিপ করেছো, তোমার একটা হেড আর একটা টেল পাওয়ার চান্স কত? ঠিক একটা হেড পাবে, ঠিক একটা টেল পাবে। তাহলে তুমি হিসাব করো, তুমি ফার্স্ট বার টস করলে আমি কি পেতে পারি? ফার্স্ট টস তোমার হচ্ছে হেডস অর টেলস। হ্যাঁ, বি হবে, রাইট। ওকে, সো তুমি ফার্স্ট টসটা করেছো, ফার্স্ট টস করার পর হচ্ছে হেডস আর টেইলস পেয়েছো। তুমি তারপর হচ্ছে চিন্তা করো, তুমি আবার টস করলে, কারণ তুমি তো 2বার টস করছো, রাইট? আর একটা টস করছো। এবার তুমি দেখো সেকেন্ড টসে কি হলো। সেকেন্ড টসে আমার ফার্স্ট টসে আমার মনে করি এবার হেড এসেছিল, ঠিক আছে? মনে করি আমার হেড এসেছিল। সেকেন্ড টসে আমার হেডের পরে
এটাও হেড পড়তে পারে, তখন আমরা দুইটা হেড পাবো। অথবা সেকেন্ড যে কয়েনটা আমরা টস করলাম ওইটা আমার হেড না পড়ে টেল পড়তে পারে, রাইট? আবার মনে করো এটা হচ্ছে প্রথম কেসে হেড পড়েছে, ওইটা হিসাব করে আমরা বলছি। সেকেন্ডটা দেখো, মনে করো ফার্স্টে আমার টেলস পড়েছিল, সেকেন্ডটা হেডস অথবা সেকেন্ডটা টেলস। সো বেসিক্যালি হচ্ছে ফার্স্টে তোমার টেল পড়েছে, বাট সেকেন্ডটা টসে তুমি দেখলে যে হেড পড়ছে অথবা টেল পড়ছে। সো ইয়া, তুমি এখান থেকে দেখো তোমার টোটাল পসিবিলিটি কত, টোটাল আউটকামস চারটা না? চারটা কি কি? চারটা হচ্ছে তুমি ফার্স্টে হচ্ছে এইচ পেলে, তারপরে তুমি টি পেলে, এই যে দেখো প্রথমে হেড পড়েছিল তারপর আবার হেড পড়েছিল, অথবা প্রথমে হেড পড়েছিল প্রথমে তারপর টেল পড়েছিল। তারপর পরেরটাই দেখো, প্রথমে টেল পড়েছিল, পরেরটাই হেডস পড়েছিল, এবং লাস্টেরটাই হচ্ছে প্রথমেও টেলস পরেরটাও টেলস। সো হচ্ছে এখানে দেখো তোমার চারটা প্রবাবিলিটি আছে, চারটা তোমার টেস্ট কেস আছে। সো প্রবাবিলিটি আমি শর্টে পি হিসেবে লিখছি, তোমার টোটাল কেস হচ্ছে চারটা, আর তোমার একটা হেড আর একটা টেল ওইটা পাওয়ার চান্স হচ্ছে এই একটাই এই একটাই। সো আমার এই দুইটা প্রবাবিলিটি হচ্ছে আমার জন্য হেল্পফুল। সো আমার 2/4 বা আমার প্রবাবিলিটি হচ্ছে হাফ, আমার হাফ প্রবাবিলিটি হচ্ছে একটা টেল আর একটা হেডস পাওয়া। সো রাইট অ্যান্সার পি। ওকে, ইয়েস মুগ্ধ, ফার্স্ট কোশ্চেন ছিল তো ইজি দিয়ে শুরু করেছি। প্রথম কয়েকটা কোশ্চেন ইজি, লাস্টের একটা বা দুইটা কোশ্চেন দে আর ইন্টারেস্টিং, স্টিক অ্যারাউন্ড, দে আর ফান। ওকে, তারপর আর একটা ইজি কোশ্চেন এখানে বলেছে, আচ্ছা এটা থেকেও ইজি আর একটা আছে, আগে ওইটা করাই। ইয়েস, এখানে দেখো, ইউ রোল আ ডাই, হোয়াটস দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার অর আ নাম্বার গ্রেটার দ্যান 4। তোমার হচ্ছে ডাই বলতে আর কি বেসিক্যালি ডাইস বোঝায়, তোমার ডাইও যেই কথা তোমার ডাইসও সেই কথা। সো হচ্ছে হোয়াটস দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার অর আ নাম্বার গ্রেটার দ্যান 4। এখানে দেখো তোমার দুইটা পসিবিলিটি আছে আর অর দেয়া আছে, এই অরটা একটু মাথায় রাখো। আর এখন দেখো অর মানে কি, আমি মনে করো তোমার বললাম আমি হয় আপেল খাবো না হলে আমি কমলা খাবো, মানে কি আমার আপেল দিলেও সমস্যা নাই আমার কমলা দিলেও সমস্যা নাই, আমার যে কোনো একটা হলেই হয়েছে। তার মানে এখানেও সেই রকম তোমার দুইটা শর্ত, তোমার দুইটা কন্ডিশন, বাট দুইটা কন্ডিশনে দুইটাই স্যাটিসফাই করতে হবে, এটার কোনো মানে নাই, দুইটার ভিতরে একটা স্যাটিসফাই করলেই হবে অন্তত, ঠিক আছে? সো তোমার ফার্স্ট কন্ডিশন দেখো, কন্ডিশন 1, তোমার হচ্ছে কি কি পড়া লাগবে, ইভেন নাম্বার হচ্ছে 2 4 6। সো 2 বা 4 বা 6 পড়লে আমি খুশি, রাইট? এবার হচ্ছে কন্ডিশন 2 দেখো, কন্ডিশন 2 হচ্ছে আর নাম্বার গ্রেটার দ্যান 4। সো তোমার নাম্বার হচ্ছে এখানে 5 অথবা 6, রাইট? সো আমি হয় 2 বা 4 বা 6 পড়লেও খুশি, বা আমি 5 বা 6 পড়লেও খুশি। 6 আমি পড়লে তো খুশি বুঝছই, 5 পড়লেও খুশি, 4 আর 2 পড়লেও খুশি। তাহলে এই সহজ ম্যাথটার প্রবাবিলিটি বের করি। প্রবাবিলিটি হচ্ছে তোমার টোটাল কেস এটা হচ্ছে নিচে যাবে, আর হচ্ছে তোমার অনুকূল কেস হচ্ছে উপরে যাবে। টোটাল কেস আমার কয়টা? 6টা, কারণ হচ্ছে একটা ডাইস ফেললে তোমার হচ্ছে 1 2 3 4 5 6 যে কোনো একটাই পড়তে পারে। আর তোমার হচ্ছে এখানে আমার অনুকূল কন্ডিশন কয়টা? 2 এটা একটা, 4 এটা একটা, 6 এটা একটা, 6 তো এসেছেই সো এটা হিসাব করা লাগবে না, 5 এটা আর একটা, তাহলে হচ্ছে আমার 4/6। সো 4/6 বা 2/3 এটা হচ্ছে আমার প্রবাবিলিটি, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি। সো ইয়া, দ্যাট ইজ দ্য অ্যান্সার। সহজ ম্যাথগুলো আগে করে নেই, তারপর উই উইল মুভ অন টু দ্য মোস্ট ইন্টারেস্টিং ওয়ান। এইটা বুঝো নাই এরকম কেউ আছো? যদি এটা নো 1/3 কেন মুগ্ধ, 2/3 হবে। ওকে, ইয়া, নাইস, মনে হয় টাইপ করতে মিস্টেক করেছো। ওকে, সো সহজ ম্যাথ, বাট তোমরা বুঝেছো কিনা একটু রেসপন্ড করো, যদি রেসপন্ড করলে এটা তোমাদেরই লাভ আমারও লাভ। আমার লাভ হচ্ছে আমি বুঝতে পারবো যে আমার কোনো পার্টটা এক্সট্রা পড়ানো হচ্ছে কিনা, বা কোনো পার্টটা ফাস্ট পড়ানো হচ্ছে কিনা, বা কোনোটা আবার এক্সপ্লেন করা লাগবে কিনা। আর তোমার লাভ, তুমি ফ্রিতে নেমোনিক ডিকশনারি জিততে পারবে, অ্যান্ড পসিবলি একটা ফ্রি কোর্সও জিততে পারবে। সো একটু রেসপন্ড করো যে এই ম্যাথটা বুঝেছো কিনা, পরবর্তীতে যদি বুঝো তাহলে আমি সামনে যাব, না হলে আমি আরেকবার বুঝিয়ে দিব। ওকে, 3 ক্লিয়ার। এবার হচ্ছে আর একটা খুবই ইজি ম্যাথ, কার্ডস চিনো না কে কে? কার্ড বা তাস, যদি অনেকে খেলতে পারো তোমাদের ভিতরে আমি জানি, এবং অনেকে যদি খেলতে নাও পারো তাও অন্তত জিনিস তো চিনো যে কোনটা থাকে কয়টা থাকে। সিম্পল ভাষায় আমি তাও বলে দিচ্ছি, 52 কার্ডস,
52 কার্ডসের ভিতরে তোমার হচ্ছে স্পেডস, হার্টস, ডাইস আর ডায়মন্ড, যে ভাইয়া বলো, ক্লাবস, এই 4টা সুটের কার্ড থাকে 13 পিস। ওকে, 13টি করে। সো এখানে কি বলেছে, 52 কার্ডসের ভিতরে তোমার হচ্ছে হোয়াটস দ্য প্রবাবিলিটি ইটস নট আ হার্ট। এখন দেখো আমার যদি হার্ট, আমার এখানে কয়টা কার্ড, 52টা। সিম্পল হিসাব আবার করে ফেললি। আমার হচ্ছে প্রবাবিলিটির জন্য ফার্স্টে হচ্ছে আমি, নিচে হচ্ছে আমার টোটাল কেস, আর হচ্ছে উপরে আমার আছে হচ্ছে জাস্ট সিম্পলি কি বলে এটাকে, অনুকূল, কেসেস ইউ ওয়ান্ট। ওকে, এখন দেখো ভাইয়া, তুমি পুরো র্যান্ডমলি একটা কার্ড পুল করেছো। তুমি একটা র্যান্ডমলি কার্ড পুল করলে কি হলো, তুমি হচ্ছে ওকে, তুমি একটা র্যান্ডমলি কার্ড পুল করলে সেইটা 4 সুটের যে কোনো একটার হতে পারে, রাইট? এখন তোমার হচ্ছে ইটস আ 13/52 চান্স যে এটা হার্ট হবে। তোমার পুরা সব প্রবাবিলিটি, তোমার ম্যাক্সিমাম প্রবাবিলিটি হচ্ছে 1 বা 100%, এক্ষেত্রে 1। এই 1-এর ভিতরে তোমার 13/52 চান্স হচ্ছে জিনিসটা হার্ট হবে, অথবা জিনিসটা উভয় পক্ষে হচ্ছে 1/13 দিয়ে ভাগ করা যায়। সো জিনিসটা হচ্ছে তুমি এভাবে বলতে পারো 1/4, 13 দিয়ে তুমি লবার হর দুইটাকেই ভাগ করলে দেখবে 1/4 আসে। এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার পটেনশিয়াল হার্ট আসার সম্ভাবনা, রাইট? সো এই 1/4 বাদে তোমার বাকি যেই সব সম্ভাবনা আছে সবই এই শর্তকে স্যাটিসফাই করে না। আমার শর্তে চেয়েছে যে কোনটা হার্ট না, কোনটা হার্ট না সেটা হচ্ছে আমার 1 - 1/4 বা 3/4 পার্ট। এইটা হচ্ছে আমার চান্স যেটা হার্ট না। ওকে, সো এগেইন অ্যানাদার ভেরি ইজি কোয়েশ্চেন ফর ইউ গাইস। 3/4, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। I want to move on to the fun maths. Okay, এটা দেখো আগে। You spin a 4 color spinner, right? Red, blue, green, yellow. So R, B, G, Y. শর্ট ফর্ম করে রাখলাম। তুমি যে কোনো একটা ম্যাথ যদি করো ফার্স্টে শর্ট ফর্ম করে নিবে, এটা আর কি তোমার ট্র্যাক করতে হেল্প করবে জিনিসটা। আচ্ছা, 13 কার্ডে 13 কেমনে আসলো? এটা কি ছক্কার মতো এলিমেন্টস? হ্যাঁ, এখন হচ্ছে তোমার যে কোনো একটা স্ট্যান্ডার্ড সেট অফ কার্ডসে তোমার হচ্ছে যে কোনো স্ট্যান্ডার্ড সেট অফ কার্ডসে তোমার হচ্ছে 13টা করে কার্ড থাকে প্রত্যেক সুটের। এই যে এই 4টা সুটসের কথা বলেছি না, এই 4টা সুটসের তোমার হচ্ছে 13টা করে কার্ড থাকে, আর টোটাল হচ্ছে 52টা কার্ড থাকে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড একটা কার্ড সেটের, একটা স্ট্যান্ডার্ড কার্ড সেটের হচ্ছে তোমার এইটাই রুল। তোমার 13টা করে হচ্ছে এভরি সুটের কার্ড থাকবে, আর তোমার টোটাল 4 গুণ 13 52টা কার্ড থাকবে। সো ইয়া, কাইন্ড অফ ছক্কার মতো এলিমেন্টস বলতে পারো, কারণ আমরা জানি আগে থেকে যে ছক্কায় 6টা সাইড থাকে। এটা ওইরকম একটা আগে থেকে জানার এলিমেন্ট যে 13টা করে কার্ড থাকে অ্যান্ড 4টা সুটের কার্ড থাকে। ওকে, এখন দেখো যেটা ব্যাক করি। 4 কালার স্পিনার, রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, টুয়াইস। তুমি হচ্ছে একটা 2বার স্পিন করেছো। হোয়াটস দ্য প্রবাবিলিটি অফ গেটিং ব্লু বোথ টাইমস? ওকে, এখন দেখো আমি একবার স্পিন করলাম, ফার্স্ট স্পিনে আমার কত আসলো? হয় রেড আসলো, অথবা আমার ব্লু আসলো, অথবা আমার গ্রিন আসলো, অথবা আমার ইয়েলো আসলো। 4টা যে কোনো একটা আসতে পারে, রাইট? এটা হচ্ছে আমার ফার্স্ট স্পিন। এবার দেখো আমার সেকেন্ড স্পিনের জন্য আমার হচ্ছে এখানে আবার আর, বি, জি, ওয়াই, 4টা যে কোনো একটা হতে পারে, কারণ হচ্ছে পুরো র্যান্ডমলি আমরা সিলেক্ট করছি। সেকেন্ডটাও আর, বি, জি, ওয়াই র্যান্ডমলি সিলেক্ট করছি। সো ফার্স্টেরটাই ব্লু পড়েছে, তার মানে সেকেন্ডটাও ব্লু পড়বে, এরকম কোনোই কথা নাই, অন্য যে কোনো একটাই পড়তে পারে। ইয়েলোর ক্ষেত্রেও আর, বি, জি, ওয়াই এই দুইটা হতে পারে। আর গ্রিনের ক্ষেত্রেও আর, বি, জি, ওয়াই।
এখন দেখো আমার টোটাল টেস্ট কেস এখানে কয়টা হলো বলো তো, চট করে একজন বলো তো যে এখানে টোটাল টেস্ট কেস কয়টা, আমার টোটাল কেস কয়টা বলো। ওকে, টোটাল টেস্ট কেস হচ্ছে আমার ফার্স্টে আর পড়েছিল, আর এর সাথে আমার হচ্ছে সেকেন্ড বারও আর পড়তে পারে, সেকেন্ড বার ব্লু পড়তে পারে, সেকেন্ড বার গ্রিন পড়তে পারে, সেকেন্ড বার ইয়েলো পড়তে পারে। সো হচ্ছে আমার ফার্স্ট বার রেড পড়লে সেকেন্ড বারে হচ্ছে এটা পসিবিলিটি। এরকম আমার ফার্স্ট বার ব্লু পড়লে এখানে আবার চারটা আসবে, ব্লু এর জন্য চারটা আসবে, গ্রিনের জন্য আবার চারটা আসবে, ইয়েলোর জন্য আবার চারটা আসবে। টোটাল আমার কি 16টা পসিবিলিটি হয় না তাহলে, দেখো হ্যাঁ 16টা পসিবিলিটিস এক্স্যাক্টলি। সো সব থ্যাংক ইউ মুগ্ধ। ফার্স্টে হচ্ছে 4টা, তারপর 4টা, তারপর 4টা, তারপর 4টা। সো হচ্ছে আমার টোটাল 16টা পসিবিলিটিস। তার ভিতরে আমার কত, আমি দুইবারই ব্লু পাচ্ছি কই, আমি এখানে দুইবার ব্লু পাবো জীবনেও, প্রশ্ন আসে না, কারণ ফার্স্ট বারেই হচ্ছে আমার রেড এসেছিল। আমি এখানে দুইবার ব্লু পাবো জীবনেও, প্রশ্ন আসে না। এখানেও হচ্ছে আমার ফার্স্ট বার ইয়েলো এসেছিল, এখানেও পাবো না, কারণ এখানে ফার্স্ট বার গ্রিন এসেছিল। আমার শর্ত হচ্ছে আমার ফার্স্ট বারেও ব্লু লাগবে, আমার সেকেন্ড বারেও ব্লু লাগবে, আমার দুইটা ক্ষেত্রেই ব্লু লাগবে। তাহলে এখানে দেখো জাস্ট একটা পসিবিলিটি আছে, এই ব্লু ফার্স্ট বারেও ব্লু পড়েছে, তারপর হচ্ছে সেকেন্ড বারেও ব্লু পড়েছে। তাহলে আমার প্রবাবিলিটি টোটাল কেস ইউ ওয়ান্ট, টোটাল কেসেস ইউ ওয়ান্ট। সো হচ্ছে আমার টোটাল কেসেস ছিল হচ্ছে আমার 16টা, আমি যেই কেস চাই ওইটা আছে মাত্র একটা। সো আমার বেসিক্যালি 1/16, ইয়া দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বোরিং ম্যাথগুলা শেষ, নাও উই মুভ অন টু দ্য মোর এক্সাইটিং ওয়ান্স। ওকে, আই প্রমিস। প্রথম চারটা একদম বেশি বোরিং ছিল অ্যান্ড খুবই বেশি সিম্পল ছিল, এগুলা একটু অ্যাডভান্সড। 5 নম্বরটা হালকা অ্যাডভান্স, 6 আর 7 দে আর ফান। ওকে, সো সবার ফার্স্টে হচ্ছে একটা ব্যাগ আছে। ওকে, ওই ব্যাগে হচ্ছে আমার 4টা রেড বলস আছে, আমার 6টা ব্লু বলস আছে। আমার 2টা বল র্যান্ডমলি ড্র করেছে এবং রিপ্লেসমেন্ট করা হয় নাই, মানে হচ্ছে আমি ফার্স্টে 10টা বল ছিল, আমি একটা বল তুলে নিয়েছি, 9টা বল হয়ে গিয়েছে, তারপর আমি আর একটা তুলে নিয়েছি, 8টা বল হয়ে গিয়েছে। লাইক আমি মাঝখানে আর কোনো বলস অ্যাড করি নাই, যা ছিল আমি তুলে নিয়েছি, কমে গিয়েছে, ব্যাস ওই রকমই কাহিনী, বাইরে থেকে কিছু আসছে না। এখন আমার কি চেয়েছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ আর রেড। দেখো এটা কিভাবে করতে হবে, কারণ এনি আইডিয়া যে এটা কিভাবে আগালে ভালো হবে, এনি আইডিয়া? রেসপন্ড করো যে ম্যাথের জন্য ভোকাব কেমনে শিখবো। আচ্ছা, ম্যাথের জন্য ভোকাবুলারির জন্য তুমি হচ্ছে দেয়ার আর কাপল অফ ওয়েজ। নাম্বার 1 যেটা তোমার বইয়ের যেসব বাংলা তুমি যেটা বাংলা থেকে পড়েছো, বাংলার পাশাপাশি যে ইংলিশ ওয়ার্ডগুলো ছিল ওই ইংলিশ ওয়ার্ডগুলো তুমি দেখো, ওই ইংলিশ ওয়ার্ডগুলো তোমার মনে রাখো। আমি পার্সোনালি ছোটবেলা থেকে এটাই করতাম। আমি ছোটবেলা থেকে ইট ওয়াজ নট লাইক আমি আইবিএতে এক্সাম দিব ওই জন্য আমি ইংলিশ টার্মগুলো শিখছি, বাট আই ওয়াজ জাস্ট লাইক ওকে ইংলিশ টার্মটা দেয়া আছে, দে সাউন্ড মোর কুল, সো ওইগুলো একটু দেখে রাখি। তুমি ম্যাথের জন্য ইংলিশ আলাদা করে ভোক্যাব, তুমি জাস্ট দেখো একটা টার্ম, ওই টার্মের ইংলিশটা কি হয় একটু একটু দেখতে থাকো, দেখতে দেখতে তুমি রুটিন করে দেখতে থাকো দৈনিক 10 মিনিট, এটার জন্য বেশি টাইম দেওয়া লাগে না। পার ডে 10 মিনিটস দেখলে নতুন একটা হয়তো, আজকে ধরো তুমি প্রবাবিলিটির ইংলিশ টার্মগুলো শিখলে, নেক্সট দিন হয়তো তুমি ওয়ার্ক ম্যাথের বা ওয়ার্ক রেটের যে ম্যাথগুলো আছে ওইটার একটু ইংলিশ টার্মগুলো শিখলে, এরকম করে শিখতে থাকো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে, নো ওয়ারিস। সো ম্যাথে ব্যাক করি। A bag has 4 red and 6 blue balls. 2 balls are drawn without replacement. What is the probability that both are red? সবার ফার্স্টে হচ্ছে তুমি একটা বল নিয়েছো, ফার্স্ট পুল আমার টোটাল বল সংখ্যা কয়টা? ফার্স্ট পুল হচ্ছে আমার টোটাল বল সংখ্যা হচ্ছে 10টা, 4টা হচ্ছে রেড বলস, 6টা হচ্ছে ব্লু বলস, রাইট? আমার হচ্ছে টোটাল 10টা বলস ছিল না, সো আমার টোটাল কেসেস আমি 10 লিখেছি।
আমি কি চেয়েছি, আমি চেয়েছি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি বোথ আর রেড। আমি সো ফার্স্ট চান্সে আমি চাচ্ছি যে আমি একটা রেড বল পুল করি, রেড এখানে 4টা আছে, সো এইটা হচ্ছে আমার প্রবাবিলিটি 4/10। এই 4/10 হচ্ছে আমার ইনিশিয়াল প্রবাবিলিটিটা যে আমি একটা বল পুল করব, বা তুমি কাটাকাটি করে লিখতে পারো 2/5। এটা হচ্ছে আমার রেড বল একটা পুল করার প্রবাবিলিটি ফার্স্টে। তারপরে তুমি দেখো একটা বল পুল করলে, পুল করে কি আবার রেখে দিয়েছো? অবশ্যই দাও নাই। তুমি একটা বল পুল করে রেখেছো, তাহলে হচ্ছে দেন নিউ রেড বল নাম্বার, নিউ রেড বল নাম্বার is equal to 3, total number is equal to 9। তোমার হচ্ছে এখন একটা রেড বল পুল করার শেষ হয়ে গিয়েছে, তোমার 4টা রেড বলস থেকে এখন 3টা রেড বলস হয়ে গিয়েছে, আর তোমার 10টা টোটাল বলস ছিল, সেখান থেকে তুমি একটা রেড বল পুল করে ফেলেছো, সো তোমার 9টা রেড বলস হয়ে গিয়েছে। এখানে বিফোর আই গো টু দ্য নেক্সট স্টেপ আই ওয়ান্ট টু শো ইউ গাইস সামথিং। এটা না, এটা না, এটা ওকে। এখানে দেখো আমরা কি করেছিলাম, টোটাল কেসের জন্য আমরা কি করেছিলাম, ফার্স্টে হচ্ছে আমার কয়টা কালার হয়, আমরা 2 ধাপে করেছি কাজটা। ফার্স্টে হচ্ছে আমরা দেখেছিলাম যে আমাদের 4টা পসিবিলিটি আছে, তারপর হচ্ছে টোটাল কেসের জন্য পরবর্তীতে আমরা আবার 4 দিয়ে গুণ করেছি না, কারণ আমার ফাইনাল অ্যান্সার কি 1/16 এসেছে না, 1/4 ইন্টু 1/4। এই জিনিসটা একটু খেয়াল করো, যখন তুমি হচ্ছে একটা নির্দিষ্ট প্রবাবিলিটির ভিতর দিয়ে যে আর একটা প্রবাবিলিটি খুঁজছো, তখন হচ্ছে প্রবাবিলিটি 2টা গুণ হয়। জিনিসটা একটু বুঝতে কমপ্লেক্স লাগতে পারে, বাট জিনিসটা এভাবে ভাবো। ফার্স্টে হচ্ছে আমি এই যে এখানে কি করেছিলাম 1/4, আমি একটা বল পুল করেছিলাম 1/4 প্রবাবিলিটি, পরে ওই প্রবাবিলিটির ভিতরে যে আমার একটা রেড বল পুল করা হয়ে গিয়েছে অথবা আমার একটা ব্লু বল পুল করা হয়ে গিয়েছে, ওই প্রবাবিলিটির ভিতর দিয়ে আমি আর একটা চান্স নিয়েছি, আর একটা স্পিন টস করেছি, ওই ক্ষেত্রে হচ্ছে আমার আর একটা 1/4 এসেছে, সো আমার টোটাল এই 2টা গুণ হয়ে গিয়েছে। ওকে, এখন হচ্ছে এই জিনিসটা দেখো, আমি ফার্স্টে একটা প্রবাবিলিটি পেয়েছি 4/10 বা 2/5, এটা হচ্ছে আমার ফার্স্ট বল পুল করার জন্য। এবার দেখো আমি যখন সেকেন্ড পুলটা করছি, তখন আমার একটা বল পুল করার চান্স কত? সেকেন্ড পুলের জন্য আমার হচ্ছে এই ক্ষেত্রে আমার নিউ বল সংখ্যা হচ্ছে রেড বল সংখ্যা 3, আর আমার টোটাল বল সংখ্যা হচ্ছে 9, সো হচ্ছে ও নো 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 3/5 হবে না, মুগ্ধ ভুল করেছো। এটা দেখো তুমি ফার্স্টে হচ্ছে তুমি ফার্স্টে একটা পুল করেছো, একটা বল পুল করেছো, রাইট? ওইটার আমি একটা প্রবাবিলিটি পেয়েছিলাম 4/10। তারপরে তুমি কি করছো, তুমি কিন্তু ওই বলটা আবার রেখে দিচ্ছ না তুলে, ওই বলটা তুমি নিয়ে সরিয়ে রেখেছো, তাহলে তোমার রেড বলস 4টা ছিল, 4টা থেকে কমে 3টা হয়ে গিয়েছে, আর তোমার টোটাল বলস 10টা ছিল, ওইটা থেকে কমে 9টা হয়ে গিয়েছে। তাহলে তোমার টোটাল সেকেন্ড পুলের ক্ষেত্রে তোমার প্রবাবিলিটি কত? 3/9 বা হচ্ছে 1/3। এটা হচ্ছে তোমার সেকেন্ড পুলের ক্ষেত্রে প্রবাবিলিটি। সো আমার টোটাল প্রবাবিলিটিটা হচ্ছে, টোটাল প্রবাবিলিটিটা হচ্ছে এই 2টার গুণফল, এই যে 2/5 ফার্স্ট কেসে যেটা পেয়েছিলাম আর 1/3 সেকেন্ড কেসে যেটা পেয়েছিলাম, এই 2টার গুণফল 2/5 ইন্টু 1/3, বা গুণ করে দেখো আমার 2/15 আসে, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না বুঝে থাকলে বলো, আমি চেষ্টা করবো যাতে জিনিসটা আর একবার বুঝাই। ঠিক আছে বুখারি, থ্যাঙ্কস। অলরাইট, দেখো জিনিসটা যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে আর একবার তুমি আমার বলো, আমি চেষ্টা করবো যাতে তুমি আর একবার বুঝো। ওকে, সো তুমি পেয়েছো 2/15। 2/15 বুঝতে পেরেছো কিনা একটু রেসপন্ড করো। আচ্ছা আরেকবার, সো সবার ফার্স্টে দেখো তোমার এই ধরো তোমার ব্যাগ, রাইট? ব্যাগে হচ্ছে তোমার তোমার 4টা ব্লু, তোমার হচ্ছে 4টা রেড বলস ছিল, আর তোমার হচ্ছে ব্লু, তো তোমার ব্লু ব্যাকগ্রাউন্ডের উপর ভালো বোঝা যাবে না, এভাবে বোঝাই। তোমার হচ্ছে
6টা ব্লু বল ছিল, ঠিক আছে? জিনিসটা ভালো করে দেখো, এটা হচ্ছে তোমার বক্সটা, তুমি বক্স থেকে একটা বল পুল করলে ওইটা রেড বল হলো। তাহলে এখন তোমার নতুন ক্ষেত্রে তোমার বক্সের কি অবস্থা? তোমার বক্সে রেড বলের সংখ্যা এখন হয়ে গেল 4টা থেকে কমে 3টা। আর তোমার ব্লু বলের সংখ্যা তো চেঞ্জ হয় নাই, কারণ 4টা ছিল, কোনোটা তো তোলা হয় নাই। ব্লু বলস তোমার 6টাই আছে। তাহলে দেখো জিনিসটা বুঝতে পারো কিনা। ফার্স্টে তোমার হচ্ছে টোটাল বল সংখ্যা ছিল 10টা, পরবর্তীতে তোমার টোটাল বল সংখ্যা হয়েছে 9টা। ফার্স্টে তোমার রেড বলের সংখ্যা ছিল 4টা, পরবর্তীতে তোমার ওই রেড বলের সংখ্যা কমে হয়ে গিয়েছে 3টা। সো ফার্স্ট বারে তোমার একটা রেড বল পুল করার প্রবাবিলিটি ছিল এটার ক্ষেত্রে 4/10, কিন্তু এক্ষেত্রে কি সেটা চেঞ্জ হয়ে গিয়েছে না? নিউ প্রবাবিলিটিটা হচ্ছে এইটার জন্য 3/9। এই পার্টটুকু পর্যন্ত বুঝেছো কিনা দেখো। এই পার্টটুকু যদি বুঝো তাহলে আমি হচ্ছে সামনের দিকে আগাবো। আচ্ছা, এই পার্টটা বুঝেছো। এখন দেখো, আমার আমার ফেভারেবল কন্ডিশনের জন্য আমার ফার্স্ট বারেও রেড বল পুল করা লাগতো, সেকেন্ড বারেও আমার হচ্ছে রেড বল পুল করা লাগতো। তাহলে হচ্ছে ফার্স্ট বারে আমার রেড বল আমার হচ্ছে 40% চান্স, হচ্ছে আমি ফার্স্ট বারের ভিতরে রেড বল পুল করব। বুঝেছো? এখন তারপর যখন সেকেন্ড প্রবাবিলিটিতে যাচ্ছি, মনে রাখো আমার কিন্তু অলরেডি 60%, আমার হচ্ছে 60% প্রবাবিলিটি, আমার 60% আমি শিওর যে আমার ওই 60%-এ কোনোভাবে আমার রেড বল পাওয়া সম্ভব নয় পরপর দুইটা। আমার শুধু রেড বল পাওয়ার সম্ভাবনা এই 40%-এর ভিতরের পার্ট দিয়েই আমার হচ্ছে কন্টিনিউ করা লাগবে। আমার 40% চান্স হচ্ছে ফার্স্ট বার রেড বল পুল করব, কিন্তু 60% চান্স হচ্ছে আমি এই 6টা ব্লু বলের একটা তুলবো। আর ব্লু বল তুললে তো আমার কন্ডিশন ওইখানেই দাফন করে দিলাম। আমার ব্লু বল তো চাই না, আমার চেয়েছে আমার দুইটাই রেড বল লাগবে। তাহলে হচ্ছে আমি ফার্স্টের পার্টটা করলাম 4/10। এইবার এই 4/10 এর সাথে ওইটারও যে 4/10 এর পুরা সব ক্ষেত্রে এটা হবে তা না, ওই 4/10 এর সাথে আমার হচ্ছে এই 3/9টা গুণ করা লাগবে, যাতে করে আমি প্রপার প্রবাবিলিটিটা পাই। সো হিসাব করো, 2/5 ইন্টু হচ্ছে 1/3, এইটা হচ্ছে আমার 2/15 আসে। এইটা হচ্ছে আমার টোটাল প্রবাবিলিটি। ওকে, দেখো বুঝো কিনা। যদি না বুঝো আমি আবার বুঝাবো, সমস্যা নাই, তুমি দেখো বুঝছো কিনা। রেসপন্ড করো। ওকে, তাহলে হচ্ছে এই হচ্ছে আমার কাহিনী। ফার্স্টে আমি হচ্ছে 4/10 পেয়েছিলাম যে আমার রেড বল এটার ভিতরে আছে। 6/10 পার্ট ওইটা আগে আমার বাদ, কারণ ওই পার্টে আমি ফার্স্টে রেড বল পাই নাই। সেকেন্ড বারে যদি আমি রেড বল পাইও ইট ডাজেন্ট ম্যাটার, আমার কন্ডিশন ফুলফিল হয় নাই। সো ওই 60% আগে আমি পানিতে ফেলে দিয়েছি। এই 40% কাজ করে, ওই 40%-এর ভিতরেও আবার 1/3 হচ্ছে 1/3 চান্স আছে যে আমি আর একটা রেড বল তুলবো। ওই 40% আর 1/3, সো বা 13.33%, যেটা করলে ভাবে আসে 2/15 আসে। এইটা হচ্ছে আমার টোটাল প্রবাবিলিটিটা। ওকে, আচ্ছা, মুভ অন টু দ্য ফান ম্যাথস। ওকে, নাম্বার 6, রিডিং দাও একটা। If the chance of getting an even number is twice as much of getting an odd number, what is the chance we get a number greater than 3 on a random roll? This goes against দ্য বেসিক কনসেপ্ট দ্যাট ইউ নো। তুমি একটা ডাইস দেখলে তোমার মাথায় চিন্তায় আসবে যে আমার 1 2 3 4 5 6 6টা জিনিসই পড়ার চান্স সেম। বাট এখানে আমি বলেছি না, আমি এই ডাইসটা রিগ করে রেখেছি। কিভাবে রিগ করে রেখেছি? যাতে করে আমার একটা জোড় সংখ্যা পড়ার চান্স ডাবল হয় একটা বিজোড় সংখ্যা পড়ার চান্সের থেকে। এখন আমি চেয়েছি যে আমি র্যান্ডম রোলে 3 এর থেকে বেশি জিনিস কিভাবে পাবো। এনি আইডিয়া এটা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে?
ওকে, দেখো স্টার্টে আমরা ধরে নিব লেট চান্স অফ getting odd is x. হ্যাঁ, ডিসঅ্যাপিয়ার করছে কেন? ওকে, মনে করি হচ্ছে গেটিং অড মানে কি কি? আমার হচ্ছে 1 3 5, এইটা হচ্ছে, এটা পাওয়ার চান্স হচ্ছে আমার x। তাহলে এখানে কি বলেছে? চান্স অফ গেটিং অ্যান ইভেন নাম্বার ইজ টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ অফ গেটিং অ্যান অড নাম্বার। সো আমি বলবো চান্স অফ গেটিং ইভেন মানে হচ্ছে 2 4 6 পরিচিত নাম্বারগুলা ইজ টুয়াইস এক্স। ওকে, দেখো এই জিনিসটা বুঝেছো কিনা? আমি হচ্ছে যেহেতু এখানে সবগুলার চান্স সমান না, আমি হচ্ছে ফার্স্টে অডের চান্সটা ডিফাইন করে নিলাম, অড কতটুকু আসবে, আর হচ্ছে ইভেনেরটা সেটা ডাবল, আমি সেটা উল্লেখ করে দিলাম। ওকে, আচ্ছা তাহলে আমার টোটাল কত আসে? টোটাল চান্স এটা হচ্ছে আমার 1 পড়ার চান্স প্লাস 2 পড়ার চান্স প্লাস 3 পড়ার চান্স প্লাস 4 পড়ার চান্স প্লাস 5 পড়ার চান্স প্লাস 6 পড়ার চান্স। ওকে, আমার এই 6টা জিনিস পাওয়ার চান্সের টোটাল যে অ্যান্সারটা সেটাই হচ্ছে আমার টোটাল চান্স। এক্স 1 এর জন্য হচ্ছে এক্স, 2 এর জন্য হচ্ছে 2x, 3 এর জন্য হচ্ছে আবার x কারণ হচ্ছে এটা অড নাম্বার, তারপর 4 এর জন্য কত হবে? 2x হবে না কারণ হচ্ছে এটা ইভেন নাম্বার, প্লাস হচ্ছে আবার x কারণ হচ্ছে 5 অড নাম্বার এন্ড 6 ইভেন নাম্বার, তাই হচ্ছে আর একটা x 2x দিলাম। তাহলে আমার টোটাল যোগ করে দেখো 9x। এই যে এই 9xটা পেলে না ভাইয়া, এই 9xটাই হচ্ছে এখন আমার টোটাল নাম্বার অফ কেসেস এর কাজ করবে। তুমি টোটাল চান্সটা আর কি হিসাব করে নিলে? ফার্স্টে তুমি ধরে নিয়েছো যে চান্স অফ গেটিং অড ইজ এক্স অ্যান্ড চান্স অফ গেটিং ইভেন ইজ 2x, কারণ হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে চান্স ডাবল। এখন হচ্ছে আমি টোটাল চান্সের অ্যামাউন্টটা বের করলাম। টোটাল চান্সের অ্যামাউন্ট হচ্ছে আমার এক্স 1 এর জন্য, 2x হচ্ছে 2 এর জন্য, বা 1 3 5 এই তিনটার জন্য আমার প্রবাবিলিটি হচ্ছে এক্স, আর 2 4 6 এগুলোর জন্য হচ্ছে আমার প্রবাবিলিটি 2x, রাইট, টুয়াইস এক্স। তাহলে হচ্ছে আমার টোটাল চান্সেস হচ্ছে 9x। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, সি 5/9, ইয়া দ্যাট ইজ দি অ্যান্সার। আচ্ছা, তাও কনক্লুশনটা দেখিয়ে নেই 5/9 কিভাবে হলো। এখন আমার হচ্ছে প্রবাবিলিটি সমান হচ্ছে টোটাল চান্স আই ওয়ান্ট। ওকে, আমার টোটাল চান্সেস কত বের করেছি? 9x। এখন হচ্ছে আমার অনুকূল সিনারিওটা কি? আমার হচ্ছে গ্রেটার দ্যান 3, সো 4 পড়ার চান্স হচ্ছে আমার 2x, 5 পড়ার চান্স হচ্ছে আমার x, আর 6 পড়ার চান্স আমার আবার 2x, সো হচ্ছে 5x বাই 9x বা 5/9। সো সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, moving on to number 7. This is probably one of my favorite probability problems of all time. লিপ ইয়ার তো চিনো, 366 দিন থাকে, ওই যে ফেব্রুয়ারি 29 দিনের হয়, ওই ইয়ারটা হচ্ছে তোমার লিপ ইয়ার। এখন তোমার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং 53 ফ্রাইডেজ ইন আ লিপ ইয়ার। জিনিসটা একটু ভালো করে দেখো, আমার কি চেয়েছে এখানে? আমার 53টা শুক্রবার লাগবে একটা লিপ ইয়ারে, একটা অধিবর্ষ বা 366 দিনে। কোশ্চেন হচ্ছে এটা কিভাবে হিসাব করবে তুমি? ফার্স্ট অফ অল, আচ্ছা এটা নিয়ে একটু ভাবো, আমি তোমাদের 1 মিনিট মতো ভাবার টাইম দিব। অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, তোমরা ভাবতে চাইলে এই পজিশনে পজ করো যারা রেকর্ডিংয়ে দেখছো জিনিসটা। ওকে, তাহলে স্টার্ট। সবার ফার্স্টে দেখো লিপ ইয়ার কত দিনের?
366 ডেজ, রাইট? তাহলে আমার 366টা দিন হচ্ছে প্রত্যেক পার ইয়ারে। এখন তুমি চিন্তা করো 1 উইকে কয় দিন? 1 উইক ইজ ইকুয়াল টু 7 ডেজ। 7 ডেজে হচ্ছে তোমার একটা করে শুক্রবার থাকে, সমান সমান 1 ফ্রাইডে। ওকে, সিম্পল সোফার। 1 বছর 52 সপ্তাহ 1 দিন, এটা লিপ ইয়ার বলা, কিন্তু তাহলে কি 52 সপ্তাহ 1 দিন হবে না 52 সপ্তাহ 2 দিন হবে? 2 দিন হবে না? এই ক্ষেত্রে 2 দিন, আর এমনিতে নর্মাল ইয়ারে হচ্ছে তোমার 52 সপ্তাহ 1 দিন। সো তুমি ওই হিসাবটা করলে, সো 366 ডেজ, আচ্ছা এটা সুন্দর করে লিখি তোমাদের জন্য, নিচে লিখি 366 days is equal to 52 weeks, 7 ইন্টু 52 364 আসে, প্লাস 2 days, রাইট? সো হচ্ছে তোমার 52 উইকস আর সাথে হচ্ছে 2 days আছে। এটা হচ্ছে আমার একটা লিপ ইয়ারের বা 366 ডেজের একটা ডিস্ট্রিবিউশন। এবার তুমি চিন্তা করো 53টা আমার কি লাগবে? 53টা ফ্রাইডে। 53টা ফ্রাইডে কিভাবে পাবে? 52টা, এখন 53টা ফ্রাইডের জন্য তুমি 52টা ফ্রাইডে কিন্তু 52 উইকস থেকেই পাবে। এটা হচ্ছে গ্যারান্টিড। তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে তোমার এই 52 সপ্তাহের ভিতরে তোমার 52টা শুক্রবার থাকবেই। সো তোমার আর 2টা দিন আছে না, তোমার এখন হচ্ছে এই 2টা দিনের বিন্যাস করো। এই 2টা দিন পসিবলি কি কি হতে পারে? রেস্ট 2 ডেজ, এই 2 ডেজ তোমার হচ্ছে কি কি কম্বিনেশন হতে পারে? তোমার হতে পারে ফ্রাইডে প্লাস স্যাটারডে, এটা একটা পসিবিলিটি, বা স্যাটারডে প্লাস সানডে, বা সানডে প্লাস মানডে, অথবা মানডের সাথে তোমার টুয়েসডে থাকতে পারে। এরকম করে করে তোমার দেখো টোটাল প্রবাবিলিটি তোমার 7টা আসবে। তাও জিনিসটা লিখছি, টুয়েসডে প্লাস ওয়েডনেসডে, Wednesday plus Thursday, and finally Thursday plus Friday. দেখো এই পার্টটা বুঝতে পেরেছো কিনা? এই পার্টটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে সেটা বলো, আর যদি না বুঝতে পারো তাহলে এটা আমার বলো, আমি বুঝিয়ে দিব। সো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে তোমার 366 দিন, তার ভিতরে তোমার 364 দিন তোমার 52 সপ্তাহে চলে যাবে, গ্যারান্টিড ওইটা। তোমার জানুয়ারির ফার্স্ট ডে হচ্ছে তোমার যদি ধরো শনিবার হয়, তাহলে হচ্ছে তোমার তোমার ওই লিপ ইয়ারে তোমার 29 ডিসেম্বর ওইটা হচ্ছে তোমার হবে, কত হবে? তোমার শুক্রবার হবে, রাইট? তখন তোমার 30 ডিসেম্বর আবার হচ্ছে তোমার শনিবার হবে, 31 ডিসেম্বর রবিবার হবে, অথবা 1 জানুয়ারি অন্য কোনো দিন হলে লাস্টের 2টা দিন তোমার বৃহস্পতি শুক্র হতে পারে, শুক্র শনি হতে পারে, শনি রবি হতে পারে। এই জিনিসটা বুঝছো না? এভাবে করে তোমার হচ্ছে 7টা পসিবল পেয়ারিং আছে, তোমার 7টা পসিবল পেয়ারিং আছে। এই 7টা পসিবল পেয়ারিং এর ভিতরে দেখো তোমার ফ্রাইডে কয়টায় আছে। ফ্রাইডে আছে তোমার এইটাতে ফ্রাইডে আছে, আর এটাতে ফ্রাইডে আছে, এই 2টাতে হচ্ছে তোমার ফ্রাইডে আছে। তাহলে হচ্ছে তোমার টোটাল সিনারিও এখানে হচ্ছে 7টা, তার ভিতরে হচ্ছে তোমার 2টা অনুকূল সিনারিও অর সিনারিও ইউ ওয়ান্ট। সো তোমার রাইট অ্যান্সার হচ্ছে এটা 2/7। ওকে, 2/7 এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। অ্যান্ড যদি এটা না বুঝে থাকো, আমি ফাইনালি আর একবার রিক্যাপ দিচ্ছি। তোমার 366 ডেজ তোমার হচ্ছে 1 জানে যেই ডেট, 1 জানুয়ারি তোমার হচ্ছে ফ্রাইডে থাকলে, 30 ডিসেম্বর
ওইটাও হচ্ছে তোমার ফ্রাইডে হবে লিপ ইয়ার হলে। ওকে, সো এই হিসাবে তোমার ক্যালকুলেশন। আর 30 ডিসেম্বর তোমার ফ্রাইডে হলে 31 ডিসেম্বর তোমার স্যাটারডেই হবে, তোমার তো সানডে বা মানডে বা এটাই হওয়ার কোনো চান্স নাই। আর তোমার যদি অন্য যে কোনো একটা কিছু হয়, লাইক তোমার সানডে মানডে, তোমার হচ্ছে 1 ডিসেম্বর মনে করি, 1 জানুয়ারি হচ্ছে তোমার হলো মানডে, তোমার 30 ডিসেম্বর আবার হচ্ছে তোমার মানডে হবে লিপ ইয়ারে। এক ফার্স্ট দিন যেই বারটা হয় তোমার 365 দিনেও হচ্ছে সেই বারটাই হয়। সো বেসিক্যালি আর এখানে আমরা এই 7টা পসিবল সিনারিও হলো, কারণ হচ্ছে তোমার শনিবারের পরের দিন হুট করে বুধবার হতে পারে না, তোমার রবিবারই আসবে, বা রবিবারের পরের দিন তোমার সোমবার হতেই হবে, হুট করে শুক্রবার আসতে পারবে না। সো এরকম করে আমরা মোট 7টা সিনারিও বের করলাম। আর 7টা সিনারিওর ভিতরে আমরা দেখলাম যে এই 2টা কেসে আমাদের হচ্ছে ফ্রাইডে আছে। সো আমাদের 52টা ফ্রাইডে তো আগে থেকে গ্যারান্টিড ছিল, আর এই 7টা কেসের ভিতরে 2টা কেসের জন্য আমরা আরেকটা এক্সট্রা ফ্রাইডে পাবো। সো টোটাল হচ্ছে 2/7। আর যদি এটা হচ্ছে নর্মাল ইয়ার হতো, ইফ নর্মাল ইয়ার, এটার অ্যান্সার হতো 1/7। অ্যান্সার উড বি 1/7। ওকে, এটা হচ্ছে তোমার নর্মাল ইয়ার যদি হতো। ওকে, তাহলে আপাতত আজকে এটুকুই থাক। আজকে প্রবাবিলিটির ক্লাসে অ্যাকচুয়ালি জিনিসপাতি একটু সিম্পল অ্যান্ড শর্ট রাখারই ট্রাই করি, এখানে তোমাদের বেশি কিছু আর জিনিসপাতি নাই। সো গুড লাক এভরিওয়ান, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।